আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আবারও নতুন একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সো আপনারা যারা টিকটক চালান বা লাইভ চালান, ঠিক আছে, তো তো তাদেরকে বলবো যে আপনাদের জন্য ভালো একটা অ্যাপস আছে। আপনারা অনেক ভালো একটা ভিডিও এডিটিং করতে পারবেন, ঠিক আছে। যারা মনে করেন যে আপনার স্লোমো যে ভিডিওগুলো ইউজ করেন বা বানাতে চান, তাদের জন্য বলবো এই অ্যাপসটা অনেক ইউজফুল, ঠিক আছে। এই অ্যাপসের মাধ্যমে আপনি অনেক স্লোমো ভাবে ভিডিও বানাতে পারবেন, ঠিক আছে, এবং আপনি ব্যাকগ্রাউন্ড এভরিথিং অনেক ভালো কোয়ালিটি আছে, ঠিক আছে। চলুন দেখা যায় এই অ্যাপসটা আপনি দেখে নিন। আর এই অ্যাপসটা আপনি প্লে স্টোরে অ্যাভেলেবেল পাবেন, ঠিক আছে। আমি আমার ভিডিও ডিসক্রিপশনে আপনার এই অ্যাপসের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আর যারা আগেই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো চলুন না অ্যাপ্লিকেশন দেখা যাক। তো আপনি তো গুগল প্লে স্টোরে যাবেন, ঠিক আছে। গুগল প্লে স্টোরে যে আপনি ভিডিও এডিটর মেকার ব্লগার বলতে পারেন, তো ঠিক আছে। তো আপনি শুধু আপনি ভিডিও এডিটর মেকার লিখলেই বাস আপনার সফটওয়্যারটা এসে যাবে, ঠিক আছে। আমার সফটওয়্যার ডাউনলোড করা আছে, ঠিক আছে। আপনারা ডাউনলোড করে নেবেন, ইনস্টল করে নেবেন। আমারটা ইনস্টল করা আছে, দেখেছেন 10 মিলিয়ন অলরেডি ডাউনলোড করা হয়ে গেছে, ঠিক আছে। চলুন আমরা অ্যাপ্লিকেশন ভিতরে যাই। তো আমি এখান থেকে বের হয়ে আসলাম, ঠিক আছে। আসার পরে চলুন অ্যাপ্লিকেশন ওপেন করলাম। ওপেন করার পরে একটু ওয়েট করেন। তো আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আসার পরে আপনি দেখেন এখানে প্লাস নিচে যে এখানে প্লাস ইন্টারফেসটা আছে, তো সেন্টারে আপনি এখানে প্লাসে দিবেন। তো দেখছেন নিউ প্রজেক্ট, তো নিউ প্রজেক্টে ক্লিক দিবেন। নিউ প্রজেক্টে ক্লিক দেওয়ার পরে তো আপনি ইচ্ছাগুলো প্রজেক্টে নাও রাখতে পারবেন, কোনো সমস্যা নেই, নো প্রবলেম। সো আপনি এখন কি করবেন, দেখেছে এখান থেকে আপনি যে কোনো ভিডিও আপনি যদি আগে ভিডিও বানাই থাকেন, তো আপনি ওই হিসাবে যদি দেখেছে আপনি কোনো গানের দেখেছে আপনার একটা গান পছন্দ হয়েছে, গানের কলিটা আপনি আপনার ভিডিওতে একজ্যাক্ট মানে সিলেক্ট করতে চান বা অ্যাডজাস্ট করতে চান, তো মিলাতে চান, তাহলে আপনি কি করবেন, আপনার প্রথমত আপনি একটা আপনার যে ভিডিওটা করছেন সেই ভিডিওটা আপনি সিলেকশন করবেন। তো এখানে উপরে দেখেন এখানে টিক চিহ্ন আছে, তো এখানে টিক দেওয়ার পরে এখানে নিচে লেখা আসবে অ্যাপ্লাই, ঠিক আছে। অ্যাপ্লাইতে ক্লিক দিবেন। অ্যাপ্লাইতে ক্লিক দেওয়ার পরে তো এরকম একটা ইন্টারফেস আসবে, দেখতে পারতেছেন। দেখেন, এই দেখেন অনেক সুন্দর এখানে আপনি সং অ্যাড করতে পারবেন এবং আপনার আপনি ল্যাঙ্গুয়েজ করতে পারবেন, তারপরে স্টিকার ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তারপর ভিডিও অ্যাড করতে পারবেন। এর সাথে আপনি দেখাচ্ছে অন্য কেটে ভিডিও নিয়ে এখানে অ্যাড করতে পারবেন। এই যে দেখতে পারতেছেন এখানে অ্যাড করার অপশন দিছে। ফটো অ্যাড করতে পারবেন, ভিডিও অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এখানে সব অপশন দেওয়া আছে। দেখেন এখানে আপনি যদি ভিডিও চান বা এখানে আপনার সিস্টেম দেখেন, এই দেখেন এটা আমি অ্যাড করব। সো এটা অ্যাড করতেছি। তো প্রথমে আপনি এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে। আসার পর এক্সপোর্ট ওকে। এখানে আপনি পাবলিশ করার জন্য টাইটেল দিতে পারবেন যে কোনো কিছু, ঠিক আছে। তো আপনার এটা আপনি যদি করেন তাহলে আপনাকে এটা এক্সপোর্টিং করতে হবে, ঠিক আছে। একটু ধরেন এটা এক্সপোর্টিং হচ্ছে, দেখতে পাচ্ছেন নিচে। সো একটু ওয়েট। তো আপনি যদি এরকম কোনো টাইটেল দিতে চান বা প্রথমে একটা নতুন সিস্টেম করতে, এখানে আপনি টাইটেল দিতে পারবেন, ডিসক্রিপশন দিতে পারবেন, ঠিক আছে, অনেক কিছুই আছে। সো দেন ওকে, ঠিক আছে, হয়ে গেছে। এক্সাম্পল ভিডিওতে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন প্রথমে এরকম একটা ইন্টারফেস আসবে, দেখতে পাচ্ছেন। এটা একটা পার্ট দেখালাম। সো আমরা এখন ব্যাকে যাব, ঠিক আছে। এখানে অ্যালবাম সেভ দিলে সেভ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন যে এটা আমরা অ্যাড করলাম, ঠিক আছে। তারপর আপনি এখান থেকে আপনি কাট করতে পারবেন। দেখা যাচ্ছে আপনার যদি কোথাও কাট করার প্রয়োজন পড়ে, এখানে দেখা যাচ্ছে আপনি এইটুকু কাট করতে পারবেন, লেফট সাইড
রাইট সাইড, ঠিক আছে। তারপরে দেখেন এটা হলো পুরানো সাইড, আগের সাইড, ঠিক আছে। তো আপনি এখানে এদিক সেদিক করতে পারবেন, সমস্যা নাই। তারপরে এক্সাম্পল আপনি একটা সং অ্যাড করবেন, মিউজিক, আপনি ভয়েস অ্যাড করতে পারবেন, সমস্যা নাই। দেখেন আমি একটা সং অ্যাড করব। তো এখানে আপনি চয়েস ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখেন আপনি এখান থেকে আপনি জি কয় সেকেন্ড আপনি যদি অ্যাড করতে চান সেখানে আপনি ইচ্ছা মতো করে নেবেন, ঠিক আছে। দেখেন আপনি সঙের যে কোনো জায়গায় থেকে আপনি এটা কুলি নিতে পারবেন, সমস্যা নাই। আপনার জি কয় সেকেন্ড প্রয়োজন, ঠিক আছে। ধর এক্সাম্পল আমি এটা নিব। তো এখানে কি আছে, ঠিক আছে, এটা চলতেছে, দেখতে পারতেছেন। সো অফ করে দিলাম। এখানে নিচে যে দেখতেছেন টিক চিহ্ন দিয়ে দিতেছে, ক্রসে দিলে বাদে এটা আপনার ডিসকানেক্ট হয়ে যাবে। আপনি যদি এটা প্রয়োজন মনে করেন তাহলে রাইটে ক্লিক দিবেন, ঠিক আছে। রাইট দেওয়ার পরে এটা আমার এই মিউজিকটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এখানে আপনি কোনো কিছু লিখতে চান বা বলে এভরিথিং এনে দেখেন, নেম টেম লাইন টাইন লোকেশন, দেখেছে আমি একটা লোকেশন অ্যাড করলাম, ঠিক আছে। এটা একটা লোকেশন, যদি লোকেশন অ্যাড করতে চান তাও করতে পারবেন, সমস্যা নাই, ঠিক আছে। সো আমি এখন লোকেশন অ্যাড করব না, তো আপনাদের শুধু দেখালাম। তো তারপর আপনি এখানে আরও অনেক কিছু করতে পারবেন, ডিলিট করা আছে, ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে। আপনি এভাবে ঠিক আছে একটা ব্যাকগ্রাউন্ড করতে পারবেন ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তো তারপর আর কি, আপনি যদি স্লোমো করতে চান তাহলে আপনাকে স্লোমোতে করতে হলে আপনি দেখেন স্পিড আছে, স্পিড লেখা আছে, সেই স্পিডে আসবেন। স্পিডে আসার পরে দেখেন এখানে আপনার দেখাচ্ছে কীভাবে আপনি করবেন, ঠিক আছে। তো এই দেখেন এখানে আপনি ক্লিক দিবেন, দেখবেন এখানে স্পিডে জলদি আসবো। সো বাড়াই দিচ্ছি। তারপরে দেখেন এখানে আপনি কোন মনিটর করতে চান, স্লোমো করলে এখানে আসলে আপনি স্লোমো হবে, ঠিক আছে। এটা স্লোমো, ঠিক আছে। তো এই যে এখান থেকে এখানে যে অপশনটা দিয়েছেন এখানে আপনি থেকে আপনি স্লোমো করতে পারবেন, যেভাবে আপনার জি সাইডে প্রয়োজন আপনি সেভাবে করে নিতে পারেন আপনার নিজের মতো, ঠিক আছে। তারপরে রাইটে ক্লিক দেবেন, আপনি এইভাবে আপনার স্লোমো হয়ে যাবে, ঠিক আছে। তারপরে টাইম দিতে পারবেন, তারপরে ফিক্সার এরকম কিছু দিতে পারবেন, এইভাবে স্লোমো দিতে পারবেন, সমস্যা নাই, ঠিক আছে। তো এই অ্যাপসটার ভিতরে অনেক অপশন দেওয়া আছে, অনেক ইউজফুল, ঠিক আছে। আপনি এখান থেকে আপনি নিতে পারবেন, ঠিক আছে। আপনি চেঞ্জ করতে পারবেন কালারিং এবং যে ফোকাস এগুলা, ঠিক আছে। তো এভাবেই আপনি ভালো একটা ভিডিও বানাতে পারবেন, ঠিক আছে। তো তারপর এখান থেকে ডিলিট করতে পারবেন, ঠিক আছে। তারপরে দেখেন এভাবে আপনি করতে পারবেন। যে কোনো ভিডিও আপনি আগে ভিডিও করবেন, যে গানের ভিডিও বানাবেন ওইভাবে আপনি ভিডিও করে তারপরে এখানে আপনি সং এভরিথিং অ্যাড করবেন, ঠিক আছে। অনেক সুন্দর অ্যাডভার্স। আর এটা করার পরে আপনাকে কী করতে, এক্সপোর্ট করতে হবে, ঠিক আছে। বা আপনি সেভও করতে পারবেন, আপনি এক্সপোর্ট করতে হবে আগে। তো এভরিথিং ওকে। তো এখানে দেওয়ার পরে এখানে হচ্ছে সেভ অ্যান্ড ডোন্ট রিমাইন্ডার এগেন, ঠিক আছে। তো আপনি এটা দেওয়ার পরে আপনি যদি এখানে যদি টাইটেল দিতে চান বা টাইটেল দিতে চান তো দেখা যাচ্ছে আপনি টাইটেল দিতে পারেন, ডিসক্রিপশনে কিছু লিখতে চান তো ডিসক্রিপশনে কিছু লিখতে পারবেন। তো এক্সপোর্ট করার পর তারপরে আপনি এইরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। তো আসার পরে আপনি ভিডিও এটা না করলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু শো হবে না, ঠিক আছে। লাজিম এক্সপোর্টিং করতে হবে, ঠিক আছে। এক্সপোর্টিং করার পরে আপনার ভিডিওটা সম্পূর্ণ ভাবে এডিট করা হয়ে যাবে। তারপর আপনি সেভ অ্যান্ড পাবলিশ। আর যদি মনে করেন পাবলিশ করতে চাইলে এখানে ক্লিক দেন। আর যদি অ্যালবামে সেভ করতে চান তো আমি এখন অ্যালবামে সেভ করব। তো অ্যালবামে সেভ করলে এখানে দিবেন, ঠিক আছে। এটা অ্যালবামে সেভ করবো। আর যদি ওখানে যদি পাবলিশে দেন তাহলে দেখা যাচ্ছে আপনার ইউটিউবে বা ইনস্টাগ্রাম বা টিকটক যেখানে আপনি করতে চান সেখানে অপশন আসবে। সো এভাবে আপনি ভালো একটা ভিডিও এডিটর করতে পারবেন। আশা করি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন এবং
কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন।